আমার কাছে চাইবে আল্লাহ জান্নাত দাও, তো আমি আল্লাহ প্রথম আসমানে নিজের তাজাল্লিকে করে বলবো বান্দা তুমি চাও কি চাইছো চাও। তুমি যদি জান্নাত চাও আজকে তোমাকে জান্নাত দিব, তুমি যদি দৌলত চাই তোমাকে আমি দৌলত দিব, তুমি যদি আমার কাছে যা চাইবা তাই দিব। রিস্কের মধ্যে বরকত চাও, রিস্কের মধ্যে বরকত দিব। ছেলে চাইছো ছেলে চাও আমি তোমাকে ছেলে দিব, মেয়ে চাইছো মেয়ে চাও আমি তোমাকে মেয়ে দিব। বান্দা তুমি যা চাইবা তাই দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের উপরে এত বড় মেহেরবানের কারণটা জানেন, এই জন্য বড় মেহেরবান আল্লাহ তাবারক ওয়া তাআলা। হাবিব আপনাকে যেমন ভাবে আমি আল্লাহ পছন্দ করি, আপনার যত উম্মত রয়েছে সুন্নি মুসলমান রয়েছে তাদেরকে আপনার কারণে আমি তাদেরকেও ভালোবাসি। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? বাংলা তো আর তাড়াতাড়ি বলছেন, আপনারা মনে সুরও চান তো সুর বলুন, কিন্তু মজমুয়াকে দেখে মনে হয় এটা সুরের মেহফিল নয়, এটা হচ্ছে এমন একটা মেহফিল যেখানে ইশকে রাসূল ঝরে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে চাই যে ইশকে রাসূল যদি বসাতে হয় বাবা তো 15ই শাবানে জাগ্রত হন। জোরে বলুন। আপনি এটাও জেনেছেন, একটা ওয়াক্যে এটাও রয়েছে 15ই শাবানের ফজিলতকে দেখে, 15ই শাবানের বরকতকে দেখে এক নবী যিনি আমাদের নবীর পূর্বের নবী, যাকে বলা হয় হযরত ঈসা নবী, ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে 15ই শাবানের ফজিলতকে দেখে বলেছিলেন আল্লাহ আমি চাই যে শেষ নবীর উম্মত হব। জোরে বলুন, কোন নবীর উম্মত হব? শেষ নবীর উম্মত হব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসাকে উঠিয়ে নিয়েছেন। কি করেছেন? উঠিয়ে নিয়েছেন যে ঈসা রূহুল্লাহ আপনারও আমি দোয়া কবুল করলাম, আপনাকে শেষ নবীর উম্মত করে আখিরি জামানায় পাঠিয়ে দিব। জোরে বলুন। এখনো পর্যন্ত তিনি ইন্তেকাল করেননি, বরং এখনো জীবিত আছেন। তো ভাবতে হবে বাবা আমরা কোন উম্মত আছি। শুধুমাত্র এমন উম্মত নয়, আমাদের মধ্যে দেখা যায় জালসায় যাব, ভাই আমি তোমাদের বলে দিচ্ছি যে জায়গায় যাবা কমসে কম সুন্নতে রাসূল মোতাবিক সেখানে থাকবা। কমসে কম তোমরা না পারলো পায়জামা পরো, পাঞ্জাবি পরো, না পরো কিন্তু স্যুট শার্ট পরো, তো কিন্তু বসো তো খালি তোমরা মাথায় বসিও না। মাথায় কমসে কম তোমরা নিজের তাজ হোক, নিজের পগড়ি হোক বা নিজের টপি হোক বা যা কিছু আছে মাথায় দিয়ে বসবা। কারণ জানো মাথায় টপি দিলে কত বড় বরকত আছে। কোন ব্যক্তি যদি মাথায় টপি দিয়ে থাকে, মাথায় টপি দিয়ে খাও, মাথায় টপি দিয়ে বাথরুমে যাও, মাথায় টপি দিয়ে থাকো, সুন্নতে রাসূল উঠবে, সুন্নতে রাসূলের কারণে বরকত হবে, আর বরকতের কারণে ঈমানের জোশ উঠবে। এটাই নয়, বরং আপনি যদি মাথায় টপি দিয়ে বাথরুমে যাবেন, মাথায় টপি দিয়ে খানা খাইবেন, বিসমিল্লাহ করে খানা খাইবেন, আল্লাহ তাবারক রাসূল বলেন সুন্নতের উপরে আমল করো, আল্লাহ তোমাকে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে? বরকত দিবে। আজ আমাদের গরিবই কেন হয় জানেন? আমরা নিজেকে বলি আমরা বড় গরিব হয়ে যাচ্ছি, অনেক বড় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, কারো বিভিন্ন বিমারি হয়। বিমারি হওয়ার একটাই কারণ বাবা, সেই কারণটা হলো কি জানেন? সেই কারণটা হলো ইশকে রাসূল থেকে দূরে থাকছি, সুন্নতে রাসূল থেকে দূরে থাকছি। আমাদের মধ্যে খাদ্য দেখা যায়, অনেক বাবা যা খাদ্য খেতে যায়, খাবার খায়, দেখবেন ভোজ বাড়িতে গেল প্রত্যেকটা প্লেট একটা প্লেট সাফ পাবেন না, প্রত্যেকটা প্লেটে দেখবেন মাংস পড়ে আছে, ভাত পড়ে আছে, বিভিন্ন রকমের পড়ে আছে, সেটা আপনি খান না। এটা সুন্নতে রাসূল নয়, এটা তো ইহুদি নাসরানীদের তরিকা হলো, যেমন এরকম ছেড়ে দেয়। সুন্নতে রাসূল হলো আপনি নিজের প্লেটকে ভালো করে খান, ভালো করে আপনি খাবার খান, ভালো করে আপনি সেটা চেটে চেটে খান। আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা হাত চাটতেও চাই না, যেটা হাত চাটা হলো সুন্নতে রাসূল। আমরা থালি চাটতেও চাই না, যে সুন্নতে রাসূল, সুন্নতে রাসূলকে ছড়িয়ে দিচ্ছি। আজ বিমারি হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটাও কারণ এটাও হলো রাসূলে পাক বলেছেন তোমরা যে খাবারটা খাওয়া, খাওয়ার সময় তোমরা হাত চেটে খাও, হাত তোমার জন্য দোয়া করবে। থালা চেটে খাও, থালা তোমার জন্য দোয়া করবে। তোমরা জুঠা খাও, আল্লাহ তাবারক রাসূল বলেন তোমার কমসে কম 70টি বিমারি দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন আমার হুজুর সাহেব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তালিব ইলমের জামানা নয়, বরং যখন আমি বাংলা পড়তাম তখনই হুজুরকে আমাদের এলাকায় দেখতাম। এবার আমি জানতাম না যে এখানে আমার প্রোগ্রাম হয়েছে। এবার আমি আমার সঙ্গে যিনি কন্টাক্ট করেন, কন্টাক্ট করিবার পর মনে হয় যখন হলো যে নাজমুল হককে ফোন করা হয়েছে, তখন বুঝতে পারেন যে নাজমুল হকটা কোথায়, কোথাকার চাচল মোবারকপুরের। তখন হুজুর নিজে ফল লাগিয়েছেন যে নাজমুল হক আমি রমজান আলী বলছি, আমার মাদ্রাসায় এসেছে কি জালসা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি শুনে এতটাই খুশি হলাম, জিনাকে দেখার জন্য আমাদের গ্রামের লোক বড় অপেক্ষা করে। ইনি একবার নয় কয়েকবার হাজরাত গেছেন আমাদের গ্রামে, কয়েকবার। আর সেখানে গিয়ে চান্দা এমন উঠান না, তার কারণেই ইনার কারণে আরেকজন চান্দা করে ওনার কারণে দুইজনে আমাদের ওখানে থাকতো। এখন আমাদের প্রায় 2 তলা মাদ্রাসা, প্রায় 40 থেকে 45টা ছাত্র সেখানে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। অতএব আবার এসে শুনলাম এবং আগেও জানি যে হযরত হলেন এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ইনি সেক্রেটারি সাহেব, আবার ইনি এই মাদ্রাসার প্রচারও করছেন। জোরে বলুন। অতএব আলিম ওলামা যদি কোন মাদ্রাসার সেক্রেটারি হয়ে যায়, আলিম ওলামা যদি কোন মাদ্রাসার যদি সদস্যর মধ্যে হয়ে যায়, তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে কোনো সন্দেহ হবে না, তাতে অবশ্যই বরকত হবে। জোরে বলুন। আজ তো আমাদের এমন হালত দেখা গেছে বাবা, যে আলিম ওলামাকে ছেড়ে গ্রামের মানুষ যারা সুদখোর ওকে আগে বাড়ায়। দেখবেন আপনারা, যারা সুদখোর ও আগে বাড়ায়, যারা একটু দেখবেন রাজনৈতিক বালা লোক, যাদের কোনো ইসলামের গন্ধই পাওয়া যায় না, তারা আগে বাড়ে। যারা দেখবেন যে একটু টাকা বাড়া পয়সা বাড়া, মানুষ ওকেই করতে চায়। আরে ওর ভিতরে ভয় কোথা থেকে আসে? ও তো নিজেই ভয় দূর হয়ে গেছে, ও তো নিজেই তো সুদ খায়। কি খায়? ও নিজেই তো কি খায়? সুদ খায়। ও তো নিজেই তো নামাজকে ছেড়ে দেয়। ও নিজেই তো দেখা যায় রমজান মাসে রোজাও রাখে না। ও তো নিজেই দেখা যায় যে সে ওসুর কিভাবে বের করতে হয় ওসুরও বের করে না, জাকাত কিভাবে বের করে জাকাতও বের করে না। তাহলে বাবুন ওর দ্বারা বরকত কি করে হবে? ওর দ্বারা বরকত কি করে হবে? আজকে জানেন এই যে এসআইআর চলছে বারবার, এই যে আপনাদের উপরে যে মুসিবত বা কষ্ট আসছে, কারণটা জানেন? মুসিবত বা কষ্ট আসার একটাই কারণ, আপনি নিজেই মুসিবত ডেকে নিয়ে আসছেন, আপনি নিজেই কষ্টকে ডেকে আনছেন। কারণ আপনি যত কোরআন থেকে পিছনে যাবেন, আপনি যত রাসূল থেকে পিছনে যাবেন, আপনি যত আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ ততই আপনার উপরে মুসিবত দিবে, ততই কষ্ট দিবে। এই পৃথিবীতে একটাই নয়, বরং 1,24,000 কমে 2,24,000 পরে পয়গাম্বর এসেছেন, প্রত্যেক নবী এসেছেন, প্রত্যেক নবীর উম্মতে বড় বড় আযাবও এসেছে। কারণটা জানেন? কারণটা এটাই না যে তারা আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছিল, এবার ভুলে যাইবার পরে যখন দূরত্ব হলো, আল্লাহর আযাব নাজিল হলো। কিন্তু আমাদের উপরে আযাব তো নাজিল হয় না, এই জন্য কে রাসূল যতদিন পর্যন্ত আছেন দুনিয়াও আছে। জোরে বলেন। এবার কেউ বলে রাসূল মরে গেছে, মাটিতে মরে গিয়ে চলে গেছে। যদি এটাই হয় তাহলে তাকে প্রশ্ন হবে, বাবা তাহলে এটাই হলে তো রাসূলকে সালাম দাও কি দাও না? বলে আমরা সালাম দিচ্ছি না। ইয়া নবী সালাম আলাইকা বলছেন না? বলছে বলছি না। নবী তাহলে মরে মাটিতে মিশে গেছে? বলছে হ্যাঁ মাটিতে মিশে গেছে। তাহলে উত্তর হবে শোনো, তোমরা কাল থেকে নামাজ ছেড়ে দাও। কারণ নামাজের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে যতই কোরআন পড়ো, নামাজের মধ্যে যতই রুকু করো, নামাজের মধ্যে যতই তিলাওয়াত করো, নামাজের মধ্যে যতই কিয়াম করো, নামাজের মধ্যে যতই কাদা করো, নামাজের মধ্যে যতই সাজদা করো, যতক্ষণ পর্যন্ত নবী তো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তোমার নামাজও কবুল হবে না। জোরে বলুন, আরো জোরে, একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমার নামাজও কবুল হবে না। আত্তাহিয়াত পড়া, উলামায়ে কেরাম বসে রয়েছেন, আত্তাহিয়াত পড়া ওয়াজিব। কি ওয়াজিব? পড়তেই হবে। আর আত্তাহিয়াতের মধ্যে আপনাকে নবীকে সালাম দিতেই হবে। এরা বলে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি না, কিন্তু আত্তাহিয়াত পড়ে দেখুন, আপনি নিজেই ভাবুন, নিজেই পড়ুন। কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন। কি বলি আমরা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আর কাজ শব্দ তখনই বলা যাবে যখন আপনার সামনে হাজির রয়েছেন। জোরে বলুন, আরো জোরে। আসসালামু আলাইকা তখনই বলা যাবে যখন আপনারা হাজির রয়েছেন। যতক্ষণ হাজির না হয়, যেমন ভাবে কেউ যদি আমাকে বলে হুজুর আপনাকে অমুক জন ব্যক্তি সালাম জানিয়েছে, তো আমি ওয়া আলাইকুমুস সালাম উত্তর দিব না, বরং আমি বলবো ওয়া আলাইহিস সালাম বলবো। কি বলবো? ওয়া আলাইহিস সালাম। মানে আপনি বলছেন, আপনার উত্তর পড়তে হবে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইহিস সালাম। আপনি যদি সালাম পেশ করছেন, আপনি সামনে আছেন, এজন্য আপনাদের বলবো কি আলাইকাস সালাম, ওয়া আলাইকুমুস সালাম আপনাকে বললাম। আর যে ব্যক্তি দিয়ে পাঠিয়েছেন ওর জন্য আমি বলবো আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবো? আলাইহিস সালাম। যেহেতু উনি কাছে নয়, উনি দূরে, তো দূরের জন্য হি ব্যবহার হবে, হু ব্যবহার হবে। ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসনের ক্ষেত্রে দূরে বলা যাবে, কিন্তু যেটা সেকেন্ড পারসন হবে তার জন্য তা বলা হবে। আর আত্তাহিয়াতের মধ্যে বলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এর মানে হলো যে নবী হাজির রয়েছেন। এই জন্য আল্লামা মুহাক্কিক মুহাদ্দিসগণ এখানে তাফসীর করেছেন, যখন তুমি আসসালামু আলাইকা বলবা, তখন তুমি নিজের অন্তরের মধ্যে রাসূলকে হাজির ও নাজির জেনে সালাম দিবা, তারপরে তোমার নামাজ কবুল হবে, নচেত নামাজ কবুলই হবে না। জোরে বলুন, আরো জোরে।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে হাজির ও নাজির জেনে। কি জেনে? হাজির ও নাজির। এবার রাসূল যদি আমার যে সালাম যে দিলাম সেই সালামের উত্তর তো নবী আমার দিবেন। আমরা বললাম কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা হলো আরবি শব্দ। আমরা উর্দু ভাষায় বা বাংলা ভাষায় যেরকম আমরা পড়ি সালাম, আমরা কি বলি? ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলুন, কি বলি আমরা? ইয়া নবী সালামু আলাইকা, এই নবী আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম। তো ইয়া নবী সালামু আলাইকা আমরা বলি, সালাম নবীর উপরে পড়ি, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা বলি। কিন্তু এটা কথা হলো যে আমরাও নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি। আমরা এটা উর্দুতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আরবিতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এর কথা তো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, এর মানে হলো যে নবীকে সালাম দেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্তাহিয়াতের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে বলুন, কোথায় দিয়েছেন? আত্তাহিয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন শিক্ষা। আরেকটা কথা বলি বাবা, আমরা সবাই মিলে যারা আছি এদিকে আমাদের বড় ঝামেলা হয় বা বড় কিছু দেখবেন যে আমাদের মধ্যে আর দেবন্দির মধ্যে পার্থক্য, ঠিক আছে? বা ওরা দেখবেন শুধুমাত্র এটা, ওরাও তো নিজেকে হানাফি বলে। কি বলে ওরা? নিজেকে হানাফি বলে, যে আমরাও হানাফি। ওরাও হাত নিচে বাঁধে, আমরাও হাত নিচে বাঁধি। শুধুমাত্র যারা সালাফি বা আহলে হাদিস যারা আছে, গায়রুল মুকাল্লিদ, ওরা এখানে হাত বাঁধে। এবার তারা বলে আমরা শাফিঈ, কিন্তু আসলে তারা শাফিঈ নয়, তারা তো হলো গায়রুল মুকাল্লিদ। তারা কি? গায়রুল মুকাল্লিদ, মানে যারা তাকলিদ করে না। আর তাকলিদ ছাড়া আপনার ঈমান কবুল হবে না। জোরে বলুন, তাকলিদ ছাড়া আপনার ঈমান কবুল হবে না। সিরাতে মুস্তাকিমের জন্য তাকলিদ লাগবে। কি লাগবে? সিরাতে মুস্তাকিমের জন্য তাকলিদ লাগবে, নচেত সিরাতে মুস্তাকিম হবে না। কারণ আল্লাহ তাবারক কোরআন শরীফের মধ্যেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। জোরে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ নিজেই বলছেন সিরাতে মুস্তাকিম সিধা রাস্তা ওই রাস্তা যে রাস্তার উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। কি দিয়েছি? ইনাম দিয়েছি। ওই রাস্তাই হলো সিধা রাস্তা। তো যে রাস্তার উপর আল্লাহ ইনাম দিয়েছেন ওই রাস্তাই সিধা, আর ওই রাস্তাটা হলো হক। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ থেকে পরিচয় দিয়ে দিল যে এমনও কিছু হবে, রাস্তা অনেকগুলি থাকবে, বিভিন্ন থাকবে। কেউ বলবে আমি হক, ও বলবে আমি হক, ও বলবে আমি হক। তো তোমরা দেখে শুনে সেই রাস্তা অনুসরণ করবা, কারণ আমি ওই রাস্তাই কবুল করব যে রাস্তার উপর আমি আল্লাহ ইনাম দিয়েছি। তাহলে আমাদের পরীক্ষা করতে হবে আল্লাহ কার উপরে ইনাম দিয়েছেন। তো দেখা যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গাউসে পাকে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাজা আজমির উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারিশ-ই-বারেলী শরীফের ধরতিতে ইমাম আহমদ রাজার উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখতার রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, ফैजाने आला हजरत, सरकारे मदीना कॉन्फ्रेंस, जश्न दस्तार बंदी, नारे तकबीर। বুঝা যাবে বাবা ইনাম তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে আযমের উপরেও করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে শাফিঈ কো দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে মালিক কো দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে মুহাম্মদ বিন হাম্বল কো দিয়েছেন। আল্লাহ তাবারক সবাইকে দিয়েছেন। ইমামে আযম ইমামে আবু হানিফাকে এ থেকে নিয়ে হযরত গাউসে পাক, হযরত খাজা আজমিরি, হযরত আলা হযরত মুফতি আযম, হযরত আখতার রাজা খা, ফাজিল বরেলভী আলাইহির রহমাতুল্লাহ উপরে দিয়েছেন। কিন্তু দেখতে হবে বাবা ইমামে আযম কার, বুঝা যাবে ইমামে আযম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমামে আযমের পরে ইমামে শাফিঈ হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমামে মালিক হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমামে মুহাম্মদ বিন হাম্বল হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন কি? হলেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা আজমিরি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ইমাম আহমদ রাজা খা, ফাজিল বরেলভী হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মুফতি আযম হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত আখতার রাজা খা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এরই নাম হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর নাম কি? সিরাতে মুস্তাকিম। কারণ আমরা হলাম ওলিওয়ালা। আমরা কি হলাম? ওলিওয়ালা। কার দিকে ওলি আছে ওদেরকে দেখো, কার দিকে ওলি আছে ওদেরকে দেখো। একটা আমার প্রশ্ন চলে আসলো, ওলি তো দেখা যায় ওরাও বলে আমরাও বলি, হযরত ওলি ওরাও বলে আমরাও বলি, ওরাও বলে আমাদেরও ওলি আছে, ওরা বলে আমাদেরও পীর সাহেব আছে, ওরা বলে এখন পীর মুরিদি চলবে না, কিন্তু ওদের গুরু গন্ডলরা পীর মুরিদি করে গেছে। নাম বলছি না, বুঝে নিবেন ইশারা। ওরা বলে কি আমরা পীর মুরিদি করি না, কিন্তু ওরাও পীর মুরিদি করেই গেছে, সবাই পীর মুরিদ করে গেছে। এবার একটা কথা আমি লাস্টে বলবো যে আপনাদের ওরাও ওলি মানে আমরাও ওলি মানি। এবার ওদের ওলি কেমন আর আমাদের ওলি কেমন? ওদের ওলি কেমন আমাদের ওলি কেমন? এবার ওরা ওলি মানে কাকে? আশরাফ আলী থানভীকে। কাকে মানে? আশরাফ আলী থানভীকে। ওরা ওলি মানে কাকে? কাসিম নানাতবিকে। ওরা ওলি মানে কাকে? খলিল আহমদ আম্বিঠিকে। ওরা ওলি মানে কাকে? নন্দ রশিদ আহমদ গঙ্গোহীকে। ওরা ওলি মানে, এদেরকে ওরা ওলি মানে। এবার বলুন তো বাবা, যারা ওলি হবে ওদের মর্তবা দেনেওয়ালা কে? ওদের মর্তবা দেনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওদের মর্যাদা দেনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার শুনুন তাহলে, ওরা ওলি তো হয়েছে, ওদের উরুস হয়? জোরে বল, ওদের উরুস হয়? ওদের উরুস হয়? কারো ওদের উরুস হয় না, ওরা উরুস মানেই না। কারণ এই জন্য মানে আবার বলছি আপনাদের, শুনুন আমি মেন পয়েন্টে আসছি, যেহেতু আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় 45 হয়ে গেছে, আরো 15 মিনিট আছে। এবার অতএব আপনাদের সামনে বলছি,